কেকের ডেকোরেশনটা যতটা সুন্দর ছিল রিভিউটা কিন্তু এতটা ভালো ছিল না। কেকের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছিল। এ কারণে আমি প্রতিটা কাস্টমারকে বলে রাখি ২ দিন আগে থেকে অর্ডারটা দিচ্ছি যাতে ভেবেচিন্তে কাজটা করতে পারি। দেখো এখানে সবকিছু বলতে গেলে এখানে কারোরই দোষ নেই। আমিও বুঝতে পারিনি যে ফন্ডেন্টটা দিলে হয়তো হয়ে যাবে। যেহেতু কাস্টমার বলেছিল তুমি তোমার মর্জি ফন্ডেন্ট দিতেও পারো। সেখানে আমার একটা প্রবলেম হয়ে গেছিল যে আমি ফন্ডেন্ট দেবো কিনা। তারপরে আমি ফন্ডেন্টটা করে ফেলেছিলাম। যার কারণে অল্প কিছু ফন্ডেন্ট দিয়েছিলাম আর ক্রিম দিয়ে ডেকোরেশনটা বেশি করেছিলাম। তো ফন্ডেন্ট গুলো একদম মেল্ট হয়ে যাচ্ছিল যেহেতু খুব গরম ছিল তখন। আর মাঝে, মাঝে বৃষ্টি পড়ার কারণে আরো বেশি গরম পড়ে গিয়েছিল। ফন্ডেন্টের পরে আমার ক্রিম নিয়ে প্রবলেম হয়েছিল যেহেতু আমি ট্রোপোলাইট ইউজ করি তো ট্রোপোলাইটটা ছিল না তখন। হোয়াইট গোল্ড যে ক্রিমটা ওইটাই ছিল। তো ওইটার টেস্টটা খুব ভালো বাট ওটা খুব মেল্ট হয়ে যায় যার কারণে আরো বেশি প্রবলেম হয় ফন্ডেন্ট নিয়ে। যখন আমার কাছে কেকটা ছিল তখন আমি বারবার করে ফ্রিজে রেখেই সেট করছিলাম বাট তখনও মেল্ট হয়ে যাচ্ছিল যার কারণে আমাকে ডেকোরেশন চেঞ্জ করতে হয়েছিল ফন্ডেন্ট তুলে ক্রিম দিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তীতে